বেশিরভাগ মানুষ আমরা নিজেদের সম্মান নিজেরা বুঝি না। ওই গ্রামের এক মুরব্বী শহরে গেছে, শহরে যায় ওনার ছেলেরে তালাশ করে পায় না, ছেলের বাড়িও খুঁজা পায় না। তো হোটেলের মেসিয়াররা যখন হোটেলের সামনে মানুষ দেখে তখন ডাইকা ভিতরে নেয়, চাচা আসেন ভিতরে। এমনভাবে মোহাব্বত করে ডাকতেছে, চাচায় কয় খাইছে রে, আমার শালা মন্দিরেও এত মোহাব্বত করে ডাক দেয় না, আগে খাইয়া লই। ভিতরে ঢুকার পরে কেশিয়ার ডাক দিয়া কয় চাচার উপরের ফ্যানটা ছাইরা দে, লাইটটা জ্বালায় দে, টেবিলটা মুইসা দে, মিরিকের সাইলের ভাত দে, ইলিশ মাছের ফেটাটা দে, বোয়াল মাছের কলজাটা দে, চাচায় কি খাইতে চায় সব দে। খানার আইটেমের নাম শুই না আর আপ্যায়ন দেখা চাচায় মনে মনে বড় খুশি, কয় খাইছে রে, আমার শ্বশুর বাড়িতেও এত আদর কইরা আমার খাওয়ায় না। চাচায় খাইতে 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 গলা পর্যন্ত খাইছে। খাবার পরে লাস্টে বাতিজারে ডাক দিয়া কয় মেসিয়ার আরেকটা দেশি মুরগির রান দিবি। মেসিয়ারে ডাক দিয়া কয় চাচা জীবনে খাওয়াইয়া দেখছি, আপনার মতো এমন খাওয়াইয়া দেখি নাই। খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে, আরেকটা মুরগি রান দিতাম। আচ্ছা কেশিয়াররা জিগাইয়া লই। তো কেশিয়ার সাহেবের কাছে গেছে, যা জিজ্ঞেস করে কি করতাম, চাচায় তো আরেকটা মুরগির রান চায়। তোর সমস্যা কি, তোর দেওয়া তুই দে। মেসিয়ারে ডাক দিয়া কয় চাচা যা খাইছে ফরনের পোশাক আশাক বেশি সুবিধা না, জিডি খাইছে ইডির বিল দিতারে কিনা সন্দেহ আছে। আবার আর একটা মুরগির রান বিল দিব কেমনে, কয় বিল দেখ বা না দেখ ওর ব্যাপার আর আমার ব্যাপার, তোর কাম হইল মেসিয়ারি করা। জোরে কোন সুবহানাল্লাহ। চন্দ্র ডাক দিয়া কয় হ্যাঁ পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা আমি তোমার বান্দারে আর আলো দেব না। সূর্য ডাক দেয়া কয় হ্যাঁ মালিক আমি তোমার বান্দার আর ডিউটি করতে রাজি নয়। আয় আল্লাহ আমি আর তোমার বান্দাকে ডিউটি করব না। আয় আল্লাহ আমি আর মেসিয়ারগিরি করব না, তোমার বান্দাকে আর আলো দিতে রাজি নই। গাবি ডাক দেয়া কয় হ্যাঁ মালিক রাতের বেলা বাছুরটাকে বাইদা রাখে, আলাদা বাইন্দা সকালবেলা মালিক দুধ দহন কইরা বাজারে বিক্রি করে। আমি গাবি রাতের বেলা বাছুরটা আলাদা রশিদে বান্ধে, আমাকেও আলাদা রশিদে বাইদা রাখে। আমার বাছুরটা চিৎকার করে হাম্বা হাম্বা বলে কান্দে আর কয় মা ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছি না, একটু দুধ দাও কলিজা ঠান্ডা করি। গাভীটা আওয়াজ দিয়া ডাক দিয়া বুঝায় দেয় হে বাছুর রে, কলিজা ঠান্ডা করবি পরে। আশরাফুল মাখলুকাত মানুষের খেদমতের জন্য আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সকালবেলা মালিক দুধ দোহাবে, তারপরে তোমরা যা থাকবে খাইবা সবর করবা। আশরাফুল মাখলুকাত মানুষের খেদমতের জন্য আল্লাহ আমাদের বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাছুরটা ডাক দেয়া কয় হ্যাঁ পরওয়ারদিগার আলম আমার বাড়ির মালিকটা নামাজে যায় না। এই ঘরের পাশ দিয়া কত মানুষ হারিয়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে যায়, আমার বাড়ির মালিকটা নামাজে যায় না। তুমি যদি অনুমতি দাও সকাল থেকে আমার বাড়ির মালিককে আর দুধ দিতে রাজি না। চন্দ্র ডাক দিয়া কয় আয় আল্লাহ আমি আর তোমার বান্দার খেদমত করতে রাজি না। সূর্যটাও ডাক দেয়া কয় আল্লাহ আমি আর তোমার বান্দার খেদমত করতে রাজি না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গাভীরে তোমরা হলা আমার বান্দার জন্য খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেসিয়া তোমার কাজ হইল মেসিয়ারি করা। চাচা খায়া বিল দেখবা না দেখ চাচার ব্যাপার আর আমার ব্যাপার। এই চাচা কিন্তু খাওয়ান শেষ হইলে আমার সামনে দিয়া এই দরজা দিয়েই বের হওয়া লাগবে। তখন এক একটা মুরগির পিসের দাম না দেওয়া পর্যন্ত চাচাকে ছাড় দেওয়া হবে না। চাচা হোটেলের চতুর্দিকে তাকায় তাকায় মুসকি মুসকি আসে আর মনে মনে ভাবে হায় রে হোটেলের মালিকটা আস্তা একটা বোকা, নাহলে আমারে এত শ্বশুর বাড়ি তো এত আদর করে খাওয়ায় না, এত আইটেমের খাওয়ান আমারে মাগনা মাগনা খাওয়াইতেছে। আসলে হোটেলের মালিক বোকা না চাচা খাওয়াইয়া নিজেই বোকা? চাচায় নিজেই বোকা।
এই মনে করতেছে কোনো হিসাব নিত না। আমরাও দুনিয়াতে কিছু মানুষ আছে রোজা রাখে না, আমি পয়সাওয়ালা মানুষ রোজা রাখবো কি, আমার খাওয়ানোর অভাব আছে নি, যারা গরিব হ্যাঁ না রোজা রাখবো, এমন কমিন না মনে হয় এই সমাজ নাই? গরিব খাওয়ান নাই হেরা রোজা রাখবো, আমি পয়সাওয়ালা মানুষ আমার খাওয়ানোর অভাব আছে নাকি, আমি রোজা রাখবো কা? এ খায় হ্যাঁ কয় কে আমার পয়সার অভাব আছে, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর জিকির করি না, এরপরেও তো আমার টাকা পয়সার অভাব নাই, দুনিয়াতে বাড়ি গাড়ির অভাব নাই, চন্দ্র আলো দেয়, সূর্য আলো দেয়, বাতাস ডিউটি করে, সব ডিউটি ঠিক মতো করতেছে, হে মনে করতেছে আমার আল্লাহ মনে হয় হিসাব নিবে না, আল্লাহ মনে হয় বোকা। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। দুনিয়াতে কিছু মানুষ মনে করে আল্লাহ মনে হয় বোকা, আল্লাহ তাআলা মনে হয় আমার কাছ থেকে কোনো হিসাব নিবে না। হোটেলের ক্যাশিয়ার যেমন মেসিয়ারকে ডাক দেয়া কয়, হ্যাঁ মেসিয়ার, তোমার কাজ হলো মেসিয়ারগিরি করা, তুমি মেসিয়ারগিরি করো, তুমি হলা হোটেলের কাস্টমারের খাদেম, হোটেলের কাস্টমার যা খাইতে চায় খাবার দাও, খাবার শেষ হওয়ার পরে আমার দরজা দিয়েই বের হওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে চন্দ্র, হে সূর্য, হে গাভী, হে দুনিয়ার সব নাজ নিয়ামত আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য বরাদ্দ করলাম, তোমরা আমার বান্দা বান্দির জন্য খাদেম, আমার বান্দা বান্দির জন্য মেসিয়ার, আমার বান্দা বান্দির খেদমত তোমরা করতে থাকো। আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দেয়, আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায়া হাসরের কঠিন ময়দানে আমার বান্দা আমার কাছে হিসাব দেওয়া লাগবে, তোমরা তোমাদের ডিউটি বন্ধ করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। ভাইয়ারা আমার, এই নিয়ামত পায়া যদি আমরা 5 বেলা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিতে পারি, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ তাআলা দুনিয়ার এই হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দিবেন, পাশাপাশি এই খাবারের কোনো হিসাব নিবে না। আল্লাহ তাআলা নামাজি বান্দা বান্দিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়ে দিবেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলেন, কথাবার্তা হলো। আল্লাহ তাআলার কাছ থেকে যখন ফিরে চলে আসবেন জমিনে, আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইলেন, হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ হওয়ার কারণ জানতে চাই। আল্লাহর হাবিব কুদরতি আওয়াজ দিয়ে আল্লাহ যখন জিজ্ঞেস করলেন আপনার মন ভীষণ খারাপ কেন, আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার জনগণ তথা উম্মতের কথা আমার মনে পড়ে গেছে, তাই আমার মন ভীষণ খারাপ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, আগো হাবিব আমার, আপনার জনগণ তথা উম্মত নিয়ে পেরেশান হওয়া লাগবে না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা বাজেট রাখলাম। কেমন বাজেট? আল্লাহ তাআলা জানায়া দিলেন, আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করিয়া দিলাম। আর জোরে কও আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওগো মালিক, এই বাজেটটা হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, দিলাম বাড়ায়া। কতটুকু বাড়াইলেন গো মালিক? কয়, আপনার উম্মতের মর্যাদা
পৃথিবীর সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দেয়া কয় আল্লাহ এই বাজেটেও হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ কর না। আমগো নেতা গমত না, আমগো নেতারা তো গত 16 বছর তো হুদা খাইছে, এখনো মুগরাফার চৌরাস্তার কাজটাই করতারে নাই। 16 বছরে মুগরাফার চৌরাস্তা দিয়ে আউন যায় না, ওই ববনাথুর দিয়ে ঘুরে আউন লাগে। তোরা কি ঘোড়ার ডিম কাম করছস? 16 বছরে মুগরাফার চৌরাস্তার এই রাস্তার কাজটাই করতারস নাই। ধান্দাবাজ, এই জন্যই তো পালাল লাগছে। বেশি খাইতে গেলে বদহজম হয়। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভুইলা যায় নাই। আমাদের সংসদ সদস্যরা তো আমাদেরকে ভুইলা যায়, আমাদের এমপি মন্ত্রীরা আমাদেরকে ভুইলা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মতের বাজেট আরো বাড়ায়া দেন। আল্লাহ ডাক দিয়া কয় দিলাম বাড়ায়া। কয় কতটুকু বাড়াইলেন? কয় আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত নামাজে দাঁড়াইবে, আমি আল্লাহ তার সাথে দেখাও করব, কথাও বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ বাজেট নিয়ে জমিনে ফিরতেছিলেন। ভাইয়ারা আমার, আকাশ সাউন্ডটা কম ভিতরে। হযরতে মূসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল আকাশ পথে। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন, ওই শেষ জামানার পয়গম্বর আল্লাহ তাআলা অন্য কোনো পয়গম্বর কেমন বাজেট দেয় নাই, এমনভাবে সম্মানিত করে নাই, মেরাজেও নেয় নাই। আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আরশে আজিমের মেহমান বানিয়েছেন। হযরতে আদম পয়গম্বর জান্নাতে বসবাসরত অবস্থায় আল্লাহর সাথে কথা বলেছেন। হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম নমরুদের আগুনে বৈশা বৈশা মালিকের সাথে কথা বলেছেন। আমি মূসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলেছি। হযরতে ইউসুফ পয়গম্বর অন্ধকার কূপের ভিতরে বৈশা বৈশা আল্লাহর সাথে কথা বলেছেন। হযরতে ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। আমি মূসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়ায় কথা বলেছি। কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা মেরাজ করার নাই, একমাত্র আপনাকে এত সম্মানিত আমার আল্লাহ বানিয়েছেন। আমি জানতে চাই আপনার উম্মতকে আল্লাহ তাআলা কি বাজেট দিয়েছেন? আল্লাহর হাবিব জানায়া দিলেন, হে মূসা পয়গম্বর, আমার আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দিয়া কয় আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না। যান আল্লাহ তাআলার কাছে ফিরিয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কিছু নামাজ কমায়া দিবেন। আল্লাহর কাছে ফিরিয়া গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজ কমায়া দিলেন। আবার পাঠালেন, আবার কিছু নামাজ কমাইলেন। তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আমি আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়ে দিব। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন,
আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? জোরে কোন কয় ওয়াক্তের? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? এই 5টা পুরস্কারের কথা বইলে এরপরে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। 1 নম্বরের পুরস্কার দুনিয়ার রিজিকের অভাব আল্লাহ দূর করিয়া দিবেন। আমরা যে কাজই করি, বাজার রিক্সা চালাই, ঠেলা গাড়ি চালাই, কৃষি কাজ করি, বিমান চালাই, প্রাইভেট কার চালাই, এরপরে টাইলসের মিস্ত্রির কাম করি, কনস্ট্রাকশনের কাম করি, রাজমিস্ত্রির কাজ আর কি, রাজমিস্ত্রির কাজ করি, ওই গাছ লাগাই, কৃষি কাজ করি, ফসলে জমিতে চাষ করি, মেঘনা নদীতে মাছ ধরে, যেই কাজই করি রিজিকের জন্যই তো করি, পেটের জন্যই তো করি। আমরা এই পেটের জন্য, হালাল রিজিকের জন্যই তো আমরা করতেছি। আল্লাহর হাবিব বলেন, তোমার কামাই কম থাক, রোজগার কম হতে পারে, নামাজ ঠিক মতো পড়বা, দুনিয়ার হায়াতে ইনকাম কম হইল, রিজিকের অভাব দূর করে দিবেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন ওই বড় বড় কোম্পানির মালিক, কোটি কোটি টাকার মালিক, জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, কই বেশি সুবিধার না। আর গ্রামের রিক্সাওয়ালা, দিন মজুর, দিন আইনের দিন খায়, ভালো করে ভালো খাবার রান্না করে খাবার তৌফিক হয় না, গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজি, এরে জিজ্ঞেস করে দেখেন চাচা কেমন আছেন, জবাব দিবা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মানসিক শান্তিটা দিয়েছেন কে? এরপরে ইমাম সাহেব দিকে তাকান না। আমরা কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাই, মিনারা বানাই, গম্বুজ বানাই, কিন্তু ইমামের বেতন কিন্তু বাড়াই না। ইমামের বেতন যদি ইমাম সাহেব কয় আপনাকে হয়তো ভালো বেতন দেন, আমরার কথা কইতেছি আর কি, আমরা যেন ইমামতি করি, আমরা যেখানে খতিবগিরি করি, 2-1টা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদেই ইমাম সাহেবকে এমন বেতন আমরা দেই সংসার চালানো সম্ভব না। কিন্তু রিজিকের মালিক আল্লাহ, তো এর লাগে বরকত দেয় কে? আল্লাহ। কারণ হুজুরে তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, না পড়লে আপনার করে পড়াইব কেমনে? এই জন্যে বেতন কম হইল, ওই যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের বরকতে রিজিকের অভাব দূর করে দেন কে? আল্লাহ। 2 নম্বরের পুরস্কার কবরে। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। গত রমজানে এই তাফসির মাহফিলে ছিল এমন মুসল্লিও কবরের বাসিন্দা হয়ে গেছে। গত রমজানে জীবিত ছিল, এই রমজানে কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে এই রমজানে আমরা দুনিয়াতে আছি, জানি না কার জানি এই রমজান জীবনের শেষ রমজান হয়ে যাবে। জানি না আজকের এই বসা কার জীবনের শেষ বসা হয়ে যেতে পারে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, আমার দেহ থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, কয়েকজন মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন কবরস্থানে কবর খোঁড়ার জন্য রওনা হয়ে যাবে, আর কয়েকজন মহিলারা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটবে, আর কয়েকজন মুগরাপাড় চৌরাস্তা বা উদ্যোগগঞ্জ বাজারে যাবে কাফনের কাপড় রেডি করার জন্য। জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। জীবনে কত গোসল করলাম, কত সাবান মাইখা ডইলা ডইলা নিজের শরীরটাকে পরিষ্কার করলাম। এমন একদিন সময় আসবে রে ভাই, যেদিন নিজের শরীরে সাবান মাখার মতো শক্তি নিজের শরীরেই থাকবে না। জীবনে কত গোসল করলাম, নিজের শরীরের ভেজা কাপড়টা পাল্টায় নতুন সুন্দর পোশাক পরিধান করলাম, শুকনা কাপড় পরলাম। এমন একদিন সময় আসবে রে ভাই, যেদিন ভেজা কাপড় পাল্টায় শুকনা কাপড় পরার মতো শক্তি আমার গায়ে থাকবে না। বড়ই পাতার গরম পানি দিয়া মশারি টানায় জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে।
মার্কিন সাদা কাফনের প্যাকেট বানায় আমাকে খাটিয়ার মধ্যে রেখে দেওয়া হবে। 4 জন শক্তিশালী মানুষ আমার লাশ কাঁধে বহন কইরা জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হবে, 4 তাকবীরের সহিত জানাজাও কমপ্লিট হয়ে যাবে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। 4 তাকবীরের সহিত জানাজা কমপ্লিট হয়ে যাবে। এবার 4 জন শক্তিশালী মানুষ খাট বহন কইরা কবরস্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে আমাকে দাফন করা হবে। কবরের পাশে যখন খাট নামানো হবে, এতক্ষণ যে সাহসী 4 জন মানুষ আমার লাশ বহন করেছিল, এর চাইতে আরো সাহসী 2-3 জন মানুষ কবরে নেমে যাবে। লাশ দাফন করার সময় কবরে নামার মতো সাহস সবার হয় না। সবাই কিন্তু কবরে লাশ নামাইবার মতো কলিজা থাকে না। সমাজের 2-4 জন মানুষ এমন থাকে যারা কবরে লাশ নামায়। আমার আপনার লাশ নামাইবার জন্য 2-3 জন মানুষ যখন নেমে যাবে, কবরের বাসিন্দা মনে মনে ভাববে, হায় রে, বহু মানুষের আওয়াজ শোনা যায়, আমার সঙ্গে তো অনেক মানুষ আছে, আমার মন খারাপ করার কিচ্ছু নাই। এখানে অনেক মানুষের আনাগোনা শোনা যায়, অনেক মানুষের আওয়াজ শোনা যায়, আমার ভয় পাবার কিছু নাই। এবার 2-3 জন মানুষ যখন আপনার আমার লাশ কবরে রাখবে, একজন একজন করে যখন লাফ মেরে কবর থেকে উঠিয়া যাবে, শেষ ব্যক্তিটা যখন কবর থেকে লাফ মেরে উঠে যাবে, কবরের বাসিন্দা চিৎকার করে সেদিন কাঁদবে, চিৎকার করে কাঁদবে। তবে আমরা কেউ তার আওয়াজ শুনবো না। ভাইয়েরা আমার, কবরের বাসিন্দা কাঁদবে, হায় রে, তুমি না আমার ভাই, তুমি না আমার প্রতিবেশী, তুই না আমার সন্তান, তোমার জন্য আমি কি না করলাম। বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, কোটি টাকার গাড়ি কিনলাম, কোটি কোটি টাকার বিজনেস, কোটি কোটি টাকার সহায় সম্পত্তি রাইখা আসলাম। যে আল্লাহর কুদরতি বায়ে সাজদা দেই নাই, সে আল্লাহ ছাড়া আমার এই কবরে আমার আপন আমার আর কেউ নাই। ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নেই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নাম তো মুখে নাই, ঠিক না বে ঠিক? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আপনার আমার লাশ যখন কবরে দাফন করা হবে, কবরে দাফন কইরা সবাই চলে আসবে। চলে আসলে 2 জন ফেরেশতা এসে আমাকে পুনরায় রূহ দেওয়া হবে। আমার দেহের ভিতরে আবার রূহ সঞ্চালন করা হবে, আবার জিন্দা করা হবে, আমাদেরকে কবরে আবার জিন্দা করা হবে। এটা বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত, মরার পরে আবার জিন্দা করবেন কে? আল্লাহ। এটা বিশ্বাস করার নাম ঈমান। কাফেররা বেঈমানরা এটা বিশ্বাস করে না। এজন্য দেখেন না, লোকনাথের আশ্রম মানুষ পোড়া দেয়। আমি নিজে দেখছি, পরমসূর্য যখন লেখাপড়া করি তখন দেখছি আপনার
লোকনাথের আশ্রমে মানুষ জ্বালায়, পোড়ায়া দেয়, ওরা মনে করে পোড়ায়া দিলে শেষ। আর আমরার বিশ্বাস হইল পোড়ায়া দাও, জ্বালায়া দাও, পচায়া দাও, গলায়া দাও, আমার আল্লাহ আবার জিন্দা করবেন। এটা বিশ্বাস করার নাম ঈমান। কবরে আবার আমাদেরকে জিন্দা করা হবে। দুইজন ফিরিস্তা এইসব প্রশ্ন করবে, আমার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। যদি প্রশ্নের সঠিক জবাব দিতে পারি তাহলে জান্নাতের ব্যবস্থা, আর যদি কেউ বলে হা হা লা আদরি, তার জন্য জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। নামাজ পড়লে, নামাজ ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে যেমন পুরস্কার আছে, কবরটা জান্নাত হয়ে যাবে। হাসরে পুরস্কার আছে, ফুলসেরাতে পুরস্কার আছে, বিনা হিসাবে জান্নাত আছে, দুনিয়ার রিজিকের অভাব দূর হয়ে যাবে। আর ৫ ওয়াক্ত নামাজ না পড়লে আযাব আছে, গজব আছে। ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় না করলে দুনিয়ার জমিনের রিজিকের অভাব কখনো দূর হবে না। কোটি কোটি টাকার মালিক কিন্তু রিজিকের অভাব দূর হয় না। নামাজ না পড়লে দুনিয়ার গজব হলো, রিজিকের অভাব দূর হবে না। কবরে যখন রাখা হবে, ফিরিস্তারা প্রশ্ন করবে, জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি। বেনামাজির কবরে তখন ফিরিস্তারা ঘোষণা দিবে, জাহান্নাম থেকে তার কবরে দরওয়াজা খুলে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরায়া দেওয়া হবে, জাহান্নামের সাপ বিচ্ছু তার কবরে আসতে থাকবে, জাহান্নামের সাপ তাকে কামড়াইতে থাকবে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। বেনামাজির কবরে আযাব শুরু হয়ে যাবে। আর যেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, ফিরিস্তারা যখন প্রশ্ন করবে আমার রাব্বুকা, আল্লাহর বান্দা জবাব দিয়ে দিবে আমার রব একমাত্র। জোরে বলেন কে? ঘোষণাকারী ঘোষণা দিবে, তার কবরে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হোক, জান্নাতের পোশাক তাকে পরায়া দাও, জান্নাতের আলো বাতাস কবরে জারি করে দাও, জান্নাতের খাবারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর কোন বান্দা তো এমনও পাওয়া যায়, কবরে দাফন করার পর ফিরিস্তাদের সাথে বিভিন্ন আচরণে জড়ায় গেছে, বিভিন্ন কথাবার্তায় তর্ক বিতর্কে জড়ায় গেছে। আল্লাহর এক বান্দা ছিলেন মুরব্বী মানুষ, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি। পুরাপুরি মুরব্বী হয় নাই, মধ্যবয়সী মানুষ, কিছু দাড়ি পাকছে, বাকি সবগুলো কালো দাড়ি। ইন্তেকালের আগে যখন বুঝতে পারছেন উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তান এবং ছাত্রদেরকে জানায়া দিলেন, আমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার চুল দাড়িগুলা রং মাইখা কৃত্রিমভাবে সাদা বানায় আমারে কবরে দিবা। ফিরিস্তারা যদি আইসা দেখে কবরের মধ্যে একটা বুড়া মানুষ বইসা আছে, মুরব্বী বইসা আছে, মুরব্বী দেখা যদি প্রশ্ন না কইরাই চইলা যায় তাহলে আমি পার পেয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। উদ্দেশ্য খারাপ না ভালো? ভালো। দাড়ি সবগুলো ফাঁকে নাই, ২-৪টা ফাঁকছে, বাকি সব কালা। এই মানুষটা মরে যাবো গা, ডাক দিয়া কয় আমি মইরা গেলে চুল দাড়িগুলো সাদা বানায়া রং মাইকা, চুল পাউডার যা মারার মাইরা রং মাইকা হইল সাদা বানায়া, যাতে আমার বুড়া মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা। বুড়া সেইটা তারপরে আমাকে দাফন করবা, বুড়া বানায়া, মুরব্বী বানায়া। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শর্ত অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী ওনার চুলদারিগুলো সাদা বানায় ওনাকে কবরে দাফন করা হলো। ফিরিস্তা ২ জন আইসা পুনরায় তাকে রূহ দেওয়া হলো। আইসা দেখে আইডি কার্ডের চেহারার লগে বাস্তবের চেহারার মিল দেখা যায় না। আইডি কার্ডের চেহারায় দাড়ি কিছু পাকছে, সবগুলো কালো, আর বাস্তবিক চেহারায় সবগুলো সাদা চুল আর সাদা দাড়ি দেখা যায়। ফিরিস্তারা দেখা চোখ রাঙ্গায়া উল্টা পাল্টা ধমক দিয়া জিজ্ঞেস করে, হ্যাঁ
কাজী ইয়াহইয়া ইবনে আকসাম তোমার রব কে? চোখ রাঙ্গা যখন প্রশ্ন করছে আমার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাদের প্রশ্নের জবাব দেয় না, হা হা লা আদ্রিও বলে না, শুধু এভাবে অবাক হয়ে তাকায়া কি যেন ভাবে, গবেষণা করে। সুবহানাল্লাহ কন্যা। ফেরেশতারা কয় খাইছে রে, দুনিয়াত গবেষণা কইরা শেষ হয় নাই, কবরে আইসাও গবেষণা। হা হা লা আদ্রিও বলে না, প্রশ্নের জবাবও দেয় না। ফেরেশতাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা অপশন দেওয়া আছে। কেউ যদি বলে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, আমাদের রব কে? যদি কেউ প্রশ্নের সঠিক জবাব দেয় তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। আর যদি কেউ বলে হা হা লা আদ্রি, আমি কিছু জানি না, তার জন্য জাহান্নামের ব্যবস্থা করা হবে। তবে কেউ যদি চুপ থাকে তার ব্যাপারে কি করা লাগবে ফেরেশতারা জানে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, ওগো মালিক, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম প্রশ্নের জবাবও দেয় না, হা হা লা আদ্রিও কয় না, হা হা লা আদ্রিও বলে না, রব্বি আল্লাহ এই জবাবটাও দেয় না। এর ব্যাপারে কি করবো? তুমি আল্লাহ তো আমাদেরকে যা বলছো তাই হুকুমের বাস্তবায়ন আমরা করি। আপনি বলেছেন কেউ জবাব দিলে জান্নাত, জবাব না দিয়া হা হা লা আদ্রি বললে জাহান্নাম। তৃতীয় কোনো অপশন আমাদের হাতে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা তোমরা থামো, আমি আল্লাহ জিগামু। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন নাও, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন নাম, শির শক্কর মিকুনদ জানম তমাম, মন্না গুঞ্জম در زمین و آسماں لیکے گنجم در قلوب مومنا. عاشقوں کا کیا مزہ ہے معشوقوں سے پوچھو, شاخ گل میں کیا مزہ ہے بلبلی سے پوچھو. আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, ফেরেশতারা তোমার প্রশ্ন করছে, জবাব দিলে দাও, না দিলে হা হা লা আদ্রি বলো। প্রশ্নের জবাবও দাও না, হা হা লা আদ্রিও বলো না। কি ব্যাপার? তুমি বৈশা বৈশা কি আলোচনা করো, কি গবেষণা করো? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া কয়, আল্লাহ তোমার পয়গম্বরের একটা হাদিস গবেষণা করতেছিলাম। সুবহানাল্লাহ। কোন হাদিস? কয় তোমার পয়গম্বর বলেছেন, যে হাদিসটা বলেছেন সেই হাদিসটা সত্য নাকি মিথ্যা এটা আমি গবেষণা করতেছিলাম। সুবহানাল্লাহ। কয় কেন হাদিস নিয়ে গবেষণা কবরে কেন? কয় তোমার হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিযিশ শাইবাতিল মুমিন, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ফিরায় দিতে লজ্জা বোধ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাবিব বলেছেন, তুমি আল্লাহ মুরব্বী করে লজ্জা পাও। আরে ফেরেশতারা আমার চোখ রাঙ্গায় জিগাইছে মার রাব্বুকা, এই ধমক দেখা চোখ রাঙ্গানে দেখা ভাবতাছি তোমার নবীর হাদিসটা আসলেই সত্য নাকি মিথ্যা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীর হাদিস 100% সত্য, কিন্তু তুই তো ডুপ্লিকেট বুইরা, আসল বুইরা না। সুবহানাল্লাহ। মানুষে সাদা চুল কালো বানায়, রং মাইখা কালো বানায়, বুড়া মানুষটাও ক্লিন শেভ কইরা জোয়ান সাজতে চায়, বুড়া মহিলাটাও কালো খেজাব লাগায়া সাদা চুল কালো বানায়া জোয়ান সাজে। আর তুমি চুলদারি সব পাকে নাই, সবগুলোই তো কাঁচা, দুই একটা সাদা, বুড়া সাইজা কেন আসলা? সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন দেখছে আইডি কার্ডের লগে চেহারার মিল নাই, তুমি তো আসল বুইরা না ডুপ্লিকেট বুড়া, এই জন্য ফেরেশতারা চোখ রাঙ্গায় জিজ্ঞেস করেছেন, আমার নবীর হাদিস সত্য ঠিক আছে, তবে থামো, মানুষ জুয়ান সাজতে চায় আর তুমি জুয়ান মানুষটা বুড়া সাইজা কেন কবরে আসলা? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দেয়া কয়, আল্লাহ জাহান্নামের আযাবকে আমি ভয় পাই,
তুমি আল্লাহ হাসরের ময়দানে বিচার করবা, বিচারের কাঠ করায় দাঁড়ায় আমাকে জবাব দিতে হবে, সেটাকে আমি ভয় পাই। তুমি আল্লাহকে, আমি কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ভয় পাই। ভয় পাবার কারণে বুড়া সাইজা কবরে আসলাম। ফিরিস্তারা যদি বুড়া মানুষ মনে কইরা সালাম দিয়া চইলা যায়, প্রশ্ন না কইরা চইলা যায়, তাহলে আমি পার পেয়ে যাও। এই জন্য বুড়া সাইজা কবরে আসলাম। আল্লাহ ডাক দেয়া কয়, ফিরিস্তারা, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম সে আমি আল্লাহকে ভয় করেছে, জাহান্নামের আযাবকে ভয় করে। হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, সেটাকে ভয় পাইছি। তার আর বিরক্ত করিস না, কষ্ট দিস না। এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও।